যাচ্ছি একটা ইকো পার্কে। চলুন যাওয়া যাক। এই রাস্তাটা হচ্ছে বিলোনিয়া থেকে বরপাথরের দিকে আসার রাস্তা, আর আমি এখন যেটা দেখাচ্ছি সেই রাস্তাটা গেছে বরপাথরের দিকে। আমি এখন ঠিক এই রাস্তাটার মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে রয়েছে দুটি হাতি। আশা করি বুঝতে পেরে গেছেন আমি কোথায় এসেছি। আমি হাতি পার্কে এসেছি। এই পার্কের কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলিকে আপনাকে মেনে চলতে হবে। যেমন এই পার্কটা আমাদের শীতকালে খোলে হলো সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত, আর গ্রীষ্মকাল হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো অবশ্যই আপনি যখন আসবেন তখন বন্ধের দিন বাদে, অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার এই পার্কটা বন্ধ থাকে। বন্ধের দিন বাদে আপনি অবশ্যই আপনার ফ্যামিলি নিয়ে এই পার্কের মধ্যে আসতে পারেন, এনজয় করতে পারেন। আশা করি দেখেই বুঝতে পেরে গেছেন ঠিক এই মুহূর্তে আমি এখন কোথায় রয়েছি। আমি এখন এই মুহূর্তে রয়েছি বরটিলাতে, অর্থাৎ আইসিনগর ইকো পার্কে, যেটা আমরা হাতিটিলা বলে থাকি বা হাতি পার্ক বলে থাকি। আমার পিছনে রয়েছে দুটি হাতির স্ট্যাচু, যেটা দেখতে খুবই সুন্দর। বাচ্চারা খুব আকৃষ্ট হয় এই হাতিগুলি দেখলে। আজকে এলাম পার্কটাতে ঘুরবো, ঘুরে সব কিছু দেখবো। কেমন লাগে আমি আপনাদের জানাবো, আপনারাও মতামত জানাতে পারেন। পার্কটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। অনেকদিন ধরে ভাবছি এই পার্কটাতে আসবো, কিন্তু আসলে আসি করে আর আসা হয় না, সময়ের একটু সমস্যা। আর আপনারা তো জানেন যে সময় এমন একটা জিনিস, আপনার কাছে কিন্তু হেঁটে হেঁটে আসবে না, আপনি সময়ের কাছে যেতে হবে। তো আজকে সময় পেয়েছি, সময়টাকে ধরে নিয়ে চলে এসেছি আইসিনগর ইকো পার্কে। পার্কটা সুন্দর আছে বলা চলে, যদি আর একটু সাজানো যেত। যেমন কিছু কিছু খালি জায়গা রয়েছে, এই খালি জায়গাগুলি যদি ফুল গাছ বা আরও বিভিন্ন ধরনের গাছ লাগানো যেত, তাহলে আমি মনে করি যে পার্কটা আরও সুন্দর হতো। আমি দেখাচ্ছি এই যে এই পার্কটা, এই জায়গাগুলি কিন্তু এখনও ফাঁকা রয়েছে। এই জায়গাগুলিতে কিন্তু বিভিন্ন ধরনের ছায়া প্রদানকারী গাছ, যে গাছগুলি আমাদের ছায়া দেয়, সেরকম গাছ বা ফুল গাছ বা ফল গাছ যদি লাগানো যেত, সৌন্দর্য বর্ধনকারী যে গাছ রয়েছে সেগুলি যদি লাগানো যেত, তাহলে কিন্তু এই পার্কটার সৌন্দর্য আরও বেড়ে যেত, যেটা আমার ব্যক্তিগত মতামত। তো আমি চাইবো এর পরবর্তী সময়ে যখন আসবো, অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবো, আপনারাও আসবেন, একবার ঘুরে যাবেন। পার্কটাকে যেন আরও সুন্দর করে সাজিয়ে তোলা যায়, এটা আমার প্রত্যাশা থাকবে পার্কের কর্তৃপক্ষের কাছে। আমি তো এসেছি দুপুরবেলাতে। ও আপনারা যারা বিকালবেলায় আসবেন অবশ্যই আশা করি খুব ভালো লাগবে। সবসময় সারাদিনের ক্লান্তি শেষে যখন একটু নিজের মনকে আনন্দ দেওয়ার জন্য কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে, আপনি এই পার্কটাতে অবশ্যই আসতে পারেন। পার্কটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে শুধু ফুল আর ফুল। আপনি লাল রঙের ফুল ছাড়া এই পার্কের মধ্যে আর অন্য কোনো ফুল দেখা যায় না বললেই চলে। চারিদিকে শুধু রক্তিম আভা, লাল রঙের
ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। যারা যারা বিকেলে ঘুরতে যেতে চান আসতে পারেন এই পার্কটাতে, খুব সুন্দর পার্কটা। আর পার্কটাতে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টের জন্য 10 টাকা, অর্থাৎ পার হেড 10 টাকা। তো আশা করি 10 টাকা বেশি কিছু নয়, আমরা অনেক সময় চা টিফিন খেতেও দোকানে গিয়ে খেয়ে ফেলি 10 টাকা, তো সেই হিসেবে 10 টাকা কিচ্ছু না। পার্কটাতে আসুন, এসে পার্কটার যে সৌন্দর্য রয়েছে বাচ্চাদের নিয়ে আসতে পারেন, সবাইকে নিয়ে এসে অবশ্যই এই পার্কটাকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এখন যে পার্কটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আইসিনগর ইকো পার্ক। এই পার্কটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। সত্যি কথা বলতে কি, পার্কটাতে যখন আসছি তখন আমার কাছে খুব ভালো লেগেছে। দেখুন চারিদিকে লাল রঙের ফুল খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এখন ঠিক দুপুরবেলা, এই দুপুরবেলাতে ঘুরতে চলে এসেছি আমরা কজনা বলতে কয়েকজন মিলে এসেছি। কোথায় এসেছি বুঝতে পেরেছেন এতক্ষণে আশা করি আমি বলে দিয়েছি। আইসিনগর ইকো পার্ক, অর্থাৎ ঈশানচন্দ্রনগরের মধ্যে যে ইকো পার্কটা রয়েছে সেই ইকো পার্কে ঘুরতে এসেছি। তো ঘুরতে এসে এখানে বিশ্রাম করার জন্য সুন্দর একটা স্থান করে দিয়েছে আমাদের জন্য, একটু উপরে করে, ঠিক যেরকমভাবে উপজাতিরা আগে টংঘর ব্যবহার করতো ঠিক সেই টংঘরের মতো। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, যেহেতু এখন দুপুরবেলা, ঠিক দুপুরবেলা বাইরে কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু এই জায়গাতে আসলে শরীরটা জুড়িয়ে যাচ্ছে, খুব ঠান্ডা। বিশ্বাস করুন জায়গাটা খুব ঠান্ডা।